নমস্কার, অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা আমরা বানাচ্ছি। অন্নপূর্ণা যোজনার ফর্ম যে ফিল আপ করবেন সেটা কিন্তু 3 মাস অবধি এর কিন্তু সময়কাল থাকবে। এবং কারা কারা করবেন? যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাও করবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার কোনো কারণবশত পাচ্ছিলেন না তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। সুতরাং এই ফর্মটা সকলের জন্য অনিবার্য, ফিল আপ আপনাকে করতেই হবে। ডিবিটি লিঙ্ক যদি থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা আগে চেক করে নেবেন। আমাদের ভিডিও চলে আসবে ডিবিটি লিঙ্ক নিয়ে, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো বললাম, বলার পরই কিন্তু চলে আসলো অন্নপূর্ণা যোজনা। এই দেখুন, এই পোর্টালটা কিন্তু আমাদেরকে, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডার, এই পোর্টালটা কিন্তু ক্লিক করতে হবে। তারপর দেখুন ডাউনলোড, একটা হচ্ছে ইংলিশ আছে, একটা হচ্ছে বাংলা আছে, একটা হিন্দি আছে। বাংলা, আপনি বাংলায় যদি সক্ষম হয়ে থাকেন বাংলার উপর ক্লিক করুন। তো এটা বাংলার উপর যদি আপনি ক্লিক করেন কিন্তু বাংলায় ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি এখন আর ডাউনলোড করছি না, যেহেতু আমি ডাউনলোড আগে দিয়ে করে রেখেছি। আর ইংলিশেও ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। তো সুতরাং ফর্মটা আমরা খুলে নেব। দেখুন ফর্মটার উপর আমরা কিছু লেখালেখি করব, সেই জন্য ফর্মটা আমরা খুলে নিয়েছি। ফর্মটা পূরণ করা খুবই সোজা। মোটামুটি ফর্ম ফিল আপ করেছেন তাদের পক্ষে কিন্তু খুবই সহজ হবে ফর্মটা ফিল আপ করা। এখানে কোনো কিছু নেই, সেরকম কোনো নেই, শুধু আপনাকে তথ্য দিতে হবে। আধার কার্ড বেসিসে আপনাকে তথ্য দিতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারটা যেহেতু আধার কার্ড বেসিসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু আধার কার্ডের ইনফরমেশনটা মাস্ট দরকার। তো দেখুন কি বলছে, প্রথমে আমরা ফর্মটা পড়ে নেব। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগ টিক চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করার বাধ্যতামূলক। আচ্ছা, একটা কথা বলি, কোনো মতে কিন্তু ফ্রড বা ধাঁধলিবাজি যেসব হয় সেগুলো করার চেষ্টা করবেন না, কারণ সরকার এখন অনেকটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সব দেখছেন। এখন যেহেতু আজকে সকালবেলা একটা খবর দেখলাম, তো এই জিনিসগুলো কিন্তু এখন সরকার কিন্তু অনেকটা শক্তভাবে দমন করার চেষ্টা করবে। আপনারা যতটা সম্ভব সঠিক এবং ন্যায় তথ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ সঠিক এবং ন্যায় তথ্য বিচার করে কিন্তু এগুলো ধরা যদি পড়েন পরবর্তীকালে, সেটা কিন্তু পুরো সুদ সমেত পয়সা আপনাকে ফেরত দিতে হবে যতটা পাচ্ছেন বেনিফিট আপনি। তো সেই রকম একটা কথা বুঝে, কারণ আপনাকে একটা সঠিক একটা আপনার পদ্ধতি মেনে আপনাকে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। পরিবারে দেখুন প্রথমে কি আছে, বিভাগ ক্ষেত্র উপরে আছে, পারিবারিক পরিচয় আছে, আর বিকল্প ইনপুট করতে বলছে এখানে, নির্দেশনা। আচ্ছা, সঠিক হলে টিক দেবেন, চিহ্ন দিন, সঠিক চিহ্ন দিতে বলছে এরকম। আচ্ছা, বাড়ির প্রধানের নাম দেখুন প্রথমে দিয়েছে। বাড়ির প্রধানের পুরো নামটা কিন্তু এখানটায় আপনি লিখুন, ঠিক আছে? বাড়ির প্রধানের নাম এখানটায় লিখুন। আধার কার্ডে যা নাম আছে, যা নামে স্পেলিং আছে আধার কার্ডে, সে তাই অনুযায়ী কিন্তু লিখুন, ঠিক আছে? জন্ম তারিখ দিন, এখানে জন্ম তারিখ এখানে একটা দিন, যা আছে আপনার জন্ম তারিখ সেটা এখানে দিন। জন্ম তারিখ দিয়ে সঠিক হলে টিক দিন। আচ্ছা, আধার কার্ডের সঙ্গে মিললে সেটা এখানে টিক দিন। পরিবারের প্রধানের লিঙ্গ কি আছে, পুরুষ, মহিলা, যা আছে একটায় দাগ দিন, যে কোনো একটাতে দাগ দিন এখানে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে টিক দিন সঠিক হলে। পরিবারের প্রধানের আধার নাম্বার যেটা আছে সেটা আধার নাম্বারটা কিন্তু এখানে দিন। আচ্ছা, যদি ডিজিটাল রেশন কার্ড আপনাদের থেকে থাকে, ডিজিটাল রেশন কার্ড যদি আপনাদের পরিবারের আইডি যদি থেকে থাকে, থাকবে নিশ্চয়ই, তো এখানে দিন, দিয়ে টিক দিন। পরিবারের সদস্য সংখ্যা কত আছে, 4 আছে, 5 আছে, যা আছে একটা সংখ্যা লিখুন এখানে। এখানে যে কোনো একটা সংখ্যা লিখুন, 4 অথবা 5, যেখানে শুধুমাত্র সংখ্যায় লিখতে বলছে, শুধুমাত্র সংখ্যায় লিখতে, ভাষায় লিখবেন না, সংখ্যায় লিখবেন শুধুমাত্র। আচ্ছা, ঠিকানা দিন, ভিলেজ পোস্ট, পিএসটা আগে দিন, লাস্টে এখানে ডিস্ট, DIST, ডিস্ট দিন, ঠিক আছে? এরকমভাবে ফিল আপ করুন, এটা ঠিকানা ফিল আপ করুন।
যোগাযোগের নাম্বার যা আছে আপনার তাই এখানে দিন। স্থায়ী ঠিকানা দেবেন, এখানে স্থায়ী ঠিকানা দিয়ে টিক করে দিন, ঠিক আছে। আচ্ছা, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। আচ্ছা, যোগাযোগ নম্বর বিশেষত দেখুন কি লিখছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, যেটায় আধার নাম্বার লিংক করা আছে, যে মোবাইল নাম্বারটায় পরিবারের প্রধানের, সেইটাই শুধুমাত্র এখানটায় দিন। এই যে এখানটায় শুধুমাত্র সেইটাই দিন, পরিবারের প্রধানের যে আধার নাম্বার আছে সেইটাই দিন শুধু, যেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে লিংক করা আছে। আচ্ছা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য। আচ্ছা, এখানে দেখুন আপনার শুরু হয়ে গেল, দেখুন 1 2 3 করে সব পরিবারের সদস্যের কিন্তু আপনার সংখ্যা এখানে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই পাশে কে বলেছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ কিনা লিখতে বলছে। বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নে না চিহ্নে চিহ্ন করুন, ঠিক আছে। আচ্ছা দেখুন, নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের সকল সদস্যের। আচ্ছা, পরিবারের সকল সদস্যের একটা বিবরণ কিন্তু এখানে দিতে বলছে, ঠিক আছে। পরিবারের প্রধানের নাম লিখুন, যে থাকবেন, পুরুষ ব্যক্তি থাকলে পুরুষ ব্যক্তি, মহিলা ব্যক্তি থাকলে মহিলা ব্যক্তি। আচ্ছা, জন্ম তারিখ, লিঙ্গ লিখুন পুরুষ বা মহিলা, জন্ম তারিখ লিখুন 8/4, জন্ম তারিখ লিখুন। আচ্ছা, লিঙ্গ কি আছে এখানে, জন্ম তারিখ। আচ্ছা, পরিবারের প্রধানের সদস্য নাম, কিন্তু প্রধান যে সদস্য আছে তার এখানে লিখুন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা লিখুন। জন্ম তারিখটা কিন্তু এখানে লিখুন, ঠিক আছে। লিঙ্গ, কি লিঙ্গ আছে, পুরুষ মহিলা যা থাকবে সেটা এখানে লিখুন, ঠিক আছে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তার আধার নম্বর। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে আধার নাম্বারটা কিন্তু দিতে হবে, আধার নাম্বারটা দিন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, সদস্যের নাম, দ্বিতীয় সদস্য যিনি আছে তার নাম, জন্ম তারিখ লিখুন, লিঙ্গ কি আছে, পুরুষ বা মহিলা, প্রথমে বললাম। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি আছে লিখুন, ঠিক আছে, তারপরে আধার নাম্বার লিখুন। দেখুন সেম ভাবে এখানে সব দেখুন একই রকম ভাবে পেয়ে যাবেন। আধার নম্বর দেখুন প্রত্যেকটা আপনারা একই রকম ভাবে পাবেন, ঠিক আছে। কোন সদস্য এখানে অন্নপূর্ণা যোজনার সঙ্গে করছে, ঠিক আছে, সেটা লিখুন। হ্যাঁ হলে হ্যাঁ, যদি এই সদস্য ধরুন পরিবারের প্রধানের যদি ধরুন থাকে, পরিবারের প্রধানের যদি থাকে অন্নপূর্ণা যোজনা, তাহলে টিক দিন। যদি না থাকে তাহলে টিক দেওয়ার দরকার নেই। আর এখানে যদি এই সদস্য যদি থাকে, এই সদস্য যতজন সদস্য থাকবে ততজন সদস্যর কিন্তু এখানে দাগ দিয়ে রাখুন, হ্যাঁতে দাগ দিয়ে রাখুন। আচ্ছা, পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। আচ্ছা, পরিবারের সকল সদস্যের প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, অর্থ হচ্ছে স্থানান্তরের জন্য যে রাশিটা পাবেন, 3000 টাকা যেটা পাবেন আপনারা, সেই টাকাটা যাতে আপনাদের ব্যাংকে যাতে ঢোকে সেই জন্য আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। দেখুন এখানে কোনো আপনাদের এখানে বিচিত্র কিছু নেই, সমস্ত জানা জিনিসই আছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন এখানে। আচ্ছা, ব্যাংক কোথায় আছে, এখানে দেখুন ব্যাংক লিখুন এখানে দেখুন ব্যাংক আছে, কোথায় ব্যাংক আছে, কি ব্যাংক আছে, ব্যাংকের নাম লিখুন। SBI কিংবা যা ব্যাংক আছে সেই ব্যাংকের নাম লিখুন। অ্যাকাউন্ট নাম্বারগুলো লিখুন এখানে। IFC একটা কোড থাকে দেখবেন, সেই IFC কোডটা এখানে দিন। ব্যাংকের কাজ করলে নিশ্চয়ই জানবেন IFC কোড, তো সেটাই এখানে দিন। আচ্ছা, পরিবারের প্রধানেরটা এখানে কিন্তু দেবেন, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, বাদ বাকি যারা আছেন সদস্য যাদের ধরুন হবে, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিয়ে রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সব দিয়ে রাখুন এখানে, ঠিক আছে। আচ্ছা, এত দূর অবধি হয়ে গেল। আচ্ছা, এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। আচ্ছা, ভোটার আই কার্ডের বিধানসভা ক্ষেত্রের অংশ
অংশের নাম্বার দিতে বলছে এখানে, বিধানসভার অংশের নাম্বার এখানটায় দিন, ঠিক আছে। যেমন পিংলা বিধানসভা না কি বিধানসভা, সেই বিধানসভা নম্বর একটা থাকবে, অংশ নম্বর, সেটা কিন্তু এখানে দিতে হবে। সদস্য এপিক নাম্বার, যেটা হচ্ছে ভোটার আই কার্ডে দেখবেন আপনাদের এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার, মানে ওই যে সমস্ত সদস্য যারা আছেন এই অংশ নাম্বারটা আশা করি ক্ষেত্র এবং অংশ নাম্বারটা এখানে সবার একই হবে, কিংবা আলাদা যদি হয় তাও এখানটায় লিখতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে সবাই লিখুন, পরিষ্কার স্পষ্ট করে সবাই এখানে লিখুন এগুলো। এটা কিন্তু ভোটার আই কার্ড যেটা আছে, ভোটার আই কার্ড, সেটা কিন্তু ভোটার আই কার্ড ধরে, এটা হচ্ছে ভোটার আই কার্ড, ভোটার কার্ডের যেখানে আপনার এই জায়গাটা আছে সেখানে ভোটার কার্ড দেখে এখানটা ফিল আপ করতে হবে। আচ্ছা, বিভাগ, অসংরক্ষিত ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, আচ্ছা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এসসি এসটি মানে অন্যান্য শ্রেণী, ওবিসি, আচ্ছা এইগুলো দেখুন। আচ্ছা, বিভাগ, আপনার কি বিভাগের মধ্যে পড়েন, মানে আপনি এসসি এসটি না, এইটা এখানে দেখুন ইডাব্লিউএস, এখানে ইকোনমিক্যাল উইকার সেকশন একটা থাকে, সেরকম, যেমন এখন হচ্ছে ইডাব্লিউএসটা খুব চলনে আছে, অনেকেই ধরুন এসসি এসটি না, তারা ইডাব্লিউএস হয়ে থাকেন, তাহলে ইডাব্লিউএস দিতে পারেন, যেটা হবে আপনার, যেমন এসসি, তো এসসিতে এখানে টিক দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার কি ডিজিটাল যে রেশন কার্ড আছে, সে ডিজিটাল রেশন কার্ড কি আপনার আছে না নেই, সেটা এখানে যদি আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না, যে কোনো একটাতে দাগ দেবেন, ঠিক আছে। সঠিক হলে এখানে টিক দিন, ঠিক আছে। আচ্ছা, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। কার্ডের ধরন আপনার দেখতে পাবেন, কার্ডের ধরন কার্ডটার উপরেই লেখা থাকে। তো আমার যেমন যদি ধরুন এটা হয় আমি এটা দেব, ঠিক আছে, যদি এটা হয় এটা দেবো, যে কোনো একটা দেবেন। আচ্ছা, পরিবারটি রেশন কার্ড, আচ্ছা পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, ধরুন আমরা প্রত্যেক মাসে রেশন তুলছি, তো হ্যাঁতে দাগ দেবো, ঠিক আছে। আচ্ছা, সম্পদ কি কি আছে এরপরে লিখতে বলছে, ঠিক আছে, সঠিক হলে টিক দিন। আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, সঠিক দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখন কিন্তু অনেক কড়াকড়ি হচ্ছে, ঠিক আছে, সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সার্ভে যদি হয়, যদি কোনো মতে যদি আপনারা এখানে যদি ধরা পড়েন কিন্তু ফেঁসে যাবেন, এই মুহূর্তে বলে দিলাম। তো সুতরাং বাড়ির ধরন কি আছে, বাড়ির ধরন হ্যাঁ হল যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, সেটা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ দিন, ঠিক আছে, নইলে না দিন, বুঝে শুনে দেবেন এটা। পারিবারিক জমির মালিকানা আছে কিনা সেটা এখানে যদি থাকে, সঠিক হলে টিক দিন, ঠিক আছে। আচ্ছা, পরিবারের জমির মালিকানা আছে কিনা, জমির মালিকানা আছে যদি হ্যাঁতে টিক দিন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি লিখছে, রেজিস্ট্রেশন নথি, আচ্ছা মিউটেশনের কপি, ঠিক আছে, জমির রেকর্ড, একটা জমির রেকর্ড তো সবার কাছে থাকবে আশা করি, জমির রেকর্ড আর রেজিস্ট্রেশনের নথি যেটা আছে সেটা দেবেন। আচ্ছা, মিউটেশনের একটা কপি, সেটাও কিন্তু আপনাকে এর সঙ্গে দিতে হবে, ঠিক আছে, এই ফর্মটার সঙ্গে দিতে হবে। আচ্ছা, আগেরবার নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার সময় আপনারা দিয়েছিলেন, তো সেমভাবে কিন্তু এখানেও ফিল আপ করতে হবে। আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত আছে, মোট জমির পরিমাণ যেটা আছে সেটা এখানটায় লিখুন। রেজিস্ট্রেশনের নথি ও কি বলছে, সর্বশেষ ROR জমির নথি, আচ্ছা জমির যে নথিগুলো বললাম উপরে, সেই নথিগুলো কিন্তু আপনাদের সমস্ত এর সঙ্গে, এই যে ফর্মটা ফিল আপ করছেন এর সঙ্গে কিন্তু আপনাদের দিতে হবে, অ্যাটাচ করতে হবে। আচ্ছা, যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা আছে, এর মানে হচ্ছে পার্সোনাল কার কি আছে আপনাদের বাড়িতে, সেটা থাকলে যদি হ্যাঁ, যদি না থাকে তো নাতে দাগ দিন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটা গাড়ি আছে সেটা উল্লেখ করুন, ঠিক আছে, হ্যাঁ হলে, যদি হ্যাঁতে দাগ দেন তাহলে দিয়ে দেবেন। আর আচ্ছা, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে, হ্যাঁ যদি দাগ দেন তাহলে দেবেন, আমাদের যেমন নেই, কোনো নেই। আর এখানে দেখুন গাড়ি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কি ধরনের গাড়ি,
সেটা লিখতে হবে। ট্রাক্টরও লিখতে হবে। আচ্ছা, যাদের ট্রাক্টর আছে তারা কিন্তু ট্রাক্টরে হ্যাঁ বলবে, দাগ দেবেন, ঠিক আছে। আচ্ছা, অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল লিখতে বলছে। আচ্ছা, সব কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। ট্রাক্টর অনেকেরই আছে, তো তারা দেবেন এখানে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থেকে থাকে কারো, তাহলে হ্যাঁ দিন, আর যদি না থাকে তাহলে না দিন, ঠিক আছে। স্বাস্থ্য বীমা যদি থাকে, হ্যাঁ যদি দাগ দেন তাহলে দেখেন, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। কত টাকা প্রিমিয়াম দেন, মাসে মাসে কত টাকা জমা দেন, সেটাও আপনার কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, স্বাস্থ্য বীমাটাকে সরকারি করছেন না বেসরকারি করছে, বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। এটা আপনার যে প্রিমিয়াম, যেখানে হচ্ছে এলআইসি করুন বা অন্য কিছু সংস্থার সঙ্গে কিছু করছেন, তো এখানে কিন্তু তার বিবরণটা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, সদস্য দেখুন, 1 2 3 4 5 5 সদস্য, যেরকম যতজন আপনার বাড়িতে সদস্য আছে, তাদের যাদের বীমা আছে, বীমার অঙ্ক, যাদের বীমা করছেন তাদের বীমার ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আমাদের যেমন নেই বিমা, সেটা নাতে দাগ দিয়ে দিয়েছি, আর এখানে কোনো কিছু ফিল আপ করার কোনো প্রয়োজন আসেনি, ঠিক আছে। আচ্ছা, আয়, কত টাকা ইনকাম আছে সেটাও কিন্তু আপনাদের এখানে দিতে হবে। দেখুন 4 নম্বর পেজ আমরা এখন ফিল আপ করছি, ঠিক আছে, কত টাকা ইনকাম আছে। আচ্ছা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, ইনকাম ট্যাক্স যে আছে তার আয়ত্তায় কিনা, সেটা কিন্তু এখানে জিজ্ঞেস করছে। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে কিন্তু নাতে দাগ দিন, ঠিক আছে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, এখন সবার প্যান কার্ড আছে আশা করি, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সুতরাং এখানে প্যান কার্ড হ্যাঁ যদি হয় তাহলে নাম এবং প্যান কার্ড উল্লেখ করুন, ঠিক আছে। হ্যাঁ যদি হয়, হ্যাঁ হলে নাম লিখতে বলছে, ঠিক আছে, আর প্যান কার্ড নাম্বার। সদস্যের প্রত্যেকটা যতজন সদস্য আছে, আমাদের যেমন বাড়িতে 4 জন সদস্য আছে, তো 4টা আমরা কিন্তু 4 নম্বর অবধি আমরা ফিল আপ করবো, ঠিক আছে। নাম আর প্যান কার্ড নাম্বার নিচে, আর কিছু না। আচ্ছা, কর্মসংস্থানের ধরন, প্যান কার্ডের উপরে কিন্তু ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, কর্মসংস্থানের ধরন। আচ্ছা, পরিবারের প্রধানের কি ধরনের চাকরি করে, উপার্জন কি আছে সেটা লিখুন। সরকারি ক্ষেত্রে হলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে হলে বেসরকারি, সাংগঠনিক ক্ষেত্রে যুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিকানা ইত্যাদি। আচ্ছা, যা আছে আপনি যদি ব্যবসা করেন তাহলে এখানে দাগ দিন। আচ্ছা, আংশিক সময়ে কর্মরত, যদি পার্ট টাইম যদি থাকে তাও লিখতে পারেন। আচ্ছা, শ্রমিক, বেকার বা অন্যান্য, যে কোনো সব রকম আছে, দাগ দিতে পারেন, আপনার একটা না একটা হয়ে যাবে। আমাদের যেমন এইটা আছে ব্যবসায়ী, তো এরকম ছোটোখাটো ব্যবসা, তো এর উপরে দাগ দিতে হবে। আচ্ছা, সদস্যের, এই দেখুন 3 জন, এখানে 5 জন সদস্যের যে স্পটটা আছে, তো 5 জন অবধি সদস্যের স্পট আছে, সেখানে কিন্তু এখানে ফিল আপ করান, ঠিক আছে। 5 জন সদস্যর কিন্তু এখানে ফিল আপ করান। কারা কারা এর জন্য কারা কারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে, 5 জন মতো সদস্য যারা ফিল আপ করছে তাদের কিন্তু এখানে পরিবারের তরফ থেকে যতজনের হচ্ছে ততজনের এখানে এইটা ফিল আপ করেন, ঠিক আছে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। আচ্ছা, এখানে দেখুন সবার কিন্তু এখানে ফিল আপ করতে বলছে, যাদের আছে, ঠিক আছে, যতগুলা অন্নপূর্ণা ফর্ম হবে তাদের যা তালিকা আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে বলছে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, শিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন আছে, ঠিক আছে, তাদের সংখ্যা, আচ্ছা, সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা কতজন আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। 3 4 যা ইচ্ছা এখানে লিখুন, যতগুলো আছে ততগুলো লিখুন। অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা 1 2 যা আছে সেটা এখানে লিখুন। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, পরিবারের যে প্রধান, যাকে বেস করে পুরো ফর্মটা আমরা ফিল আপ করছি, যার উপর নির্ভর করে পুরো ফর্মটা ফিল আপ হচ্ছে, তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা কিন্তু দাগ দিন, ঠিক আছে। সদস্য যারা নিচে আছে, দেখুন যারা ওনার উপর বেস করে হচ্ছে ফর্ম ফিল আপ করছে, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছে, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, সে শিক্ষিত কিনা আর অশিক্ষিত কিনা, সর্বোচ্চ যোগ্যতা এখানে লিখুন একটা। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক
পদ বা মন্ত্রী পদ, বিধায়ক এগুলো গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে কিনা, এগুলো কিন্তু হ্যাঁ হলে হ্যাঁ, যেমন আমাদের নেই কেউ, না হলে না। যিনি পদে রয়েছেন তার সদস্য নম্বর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার সদস্য নম্বর একটা থেকে থাকবে, আপনারা জেনে থাকবেন, তাহলে সেটা এখানে দাগ দিন। ঠিক আছে, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণায়। ঠিক আছে, কোনো যদি নথি থাকে তাহলে স্বঘোষণায় জমা দিতে বলছে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ কি সরকারি পেনশন পায়, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমাদের যেমন না, তো আমরা নাতেই দাগ দেব, আমরা নাতেই দাগ দেবো। ঠিক আছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি হ্যাঁ হয়, না হলে না দিন। ঠিক আছে, আর হ্যাঁ হলে কিন্তু হ্যাঁ দিন, যা থাকবে আপনার সেটাই দিন। আচ্ছা, পরিবারের মোট বার্ষিক টাকার আয় কত আছে, বার্ষিক টাকা ধরুন কত হয় সেটা লিখবেন। যদি ধরুন 60,000 হয় 60,000 লিখুন। ঠিক আছে, বার্ষিক আয় 90,000 হলে 90,000 লিখুন, যে কোনো একটা লিখবেন, কিন্তু বেশি বাড়িয়ে চাড়িয়ে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। যেটা থাকবে এক ইসে ইনকাম সার্টিফিকেট একটা দরকার হবে, তো সেটা সেরকমভাবেই লিখুন। সিএতে আবেদন, আচ্ছা সিএ আবেদন বর্তমান অবস্থা কি আছে সেটা প্রযোজ্য নয়, যে সিএ এর আওতায় আপনি নেই, তাহলে প্রযোজ্য নয় লিখে দিন। ঠিক আছে, তাহলে আর কি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর, আচ্ছা প্রযোজ্য নয় যেমন আমাদের হয়ে গেছে, তো সেটা প্রযোজ্য নয় বলে প্রযোজ্য নয় দাগ দিয়ে দিন, আর কিছু ফিল আপ করতে হবে। যদি আবেদন যদি হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার এখানে দিতে বলছে। ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দিতে হবে আপনাদের। তো যতজন অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফিল আপ করছে তাদেরও এখানে ডকুমেন্টসটা কিন্তু বসান। ঠিক আছে, কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা এ ধরনের কিছু আছে নাকি, আপনি সরকারি সুবিধা পান নাকি, সেটা একটা আপনাকে দেখতে হবে। শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এইসব পান কি না, ক্রেডিট কার্ডের কোনো সরকারি সুবিধা পান নাকি, তার এখানে কি নাম্বার বসাতে হবে, পরিবারের প্রধানের নাম্বার যেটা আছে কার্ডের সেটা বসাতে হবে, আইডির সংখ্যা বসাতে হবে, এখানে যে ডেটে ইস্যু হয়েছে এটা সেই ইস্যুর ডেট কিন্তু বসাতে হবে, প্লাস পরিবারের প্রধানের যদি থাকে সেটা, নাহলে বাদ বাকি যতজন করছে এখানে ততজনের কিন্তু বসাতে হবে। ঠিক আছে, ক্রেডিট কার্ড যদি থেকে থাকে। আচ্ছা, তারপর যদি এসআইআর এ 2026-এ নাম বাদ পড়ে থাকে, আচ্ছা যদি এসআইআর এ যদি নাম বাদ পড়ে থাকে তাহলে কি করতে হবে, এখানে তাহলে কিন্তু এখানে যদি প্রযোজ্য হয়, নাম বাদ যদি না পড়ে থাকে তাহলে না দিন, না দাগ দিন, সব ঘুচে যাবে। আচ্ছা, যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা লিখতে হবে, আপনি বিচার দিচ্ছেন কিনা। আচ্ছা দেখুন, পরিবারের প্রধান প্রযোজ্য নয় যদি এখানে দাগ দিয়ে রেখে দিন, হ্যাঁ যদি হয় মামলার বিবরণ দিয়ে দিন। ঠিক আছে, এরকম দিতে পারেন, যেমন আমাদের না, তো নাতে দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকমভাবে সমস্ত সদস্যের ফর্ম ফিল আপ করে দেবেন। ঠিক আছে, আচ্ছা বিদ্যালয়ে যেসব শিশু পড়ছে সেসব শিশুর কিন্তু বিবরণ দিতে হবে, যাদের করছে তাদের কিন্তু সরকারি না বেসরকারি, আচ্ছা সরকারি না বেসরকারি অধ্যয়নরত শিশুর বিবরণ দিতে বলছে, সরকারি করলে সরকারি, বেসরকারি করলে বেসরকারি। দেখুন সমস্ত রকম অপশান দেওয়া আছে। যদি মাদ্রাসায় করে মাদ্রাসায় কতজন শিশু পড়ছে, 1 নম্বর 2 নম্বর করে সবার কিন্তু বিবরণ এখানে দেবেন। শিশুর নাম লিখুন, শ্রেণী লিখুন, বিদ্যালয়ের নাম লিখুন। ঠিক আছে, এসব অপশানে কিন্তু সব দাগ দিন। ঠিক আছে, যেটা হবে সেটা দাগ দিন, যেটা হবে সেটা বেসরকারি হলে বেসরকারি, আচ্ছা সরকারি হলে সরকারিতে দাগ দিয়ে রেখে দিন, তাহলে যে কোনো একটা জিনিসে দাগ দিন। ঠিক আছে, বেশি এসে দাগ দেওয়ার দরকার নেই, যে কোনো একটা এসেই দাগ দেবেন। উপরটাও যেমন দেখালাম, এটাও কিন্তু যে কোনো একটা এসে সবে দাগ দেওয়ার দরকার নেই, যে কোনো একটায়, সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, যেটা হবে সেটাতেই দাগ দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে দেখুন কতজন সদস্য, 5টা সবসময় কলামেরা দিয়ে রাখে, 4টা দিয়েছে এখানে, তো যতজন পড়ছে ততজন শিশুরা ততজন করবেন। আচ্ছা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আচ্ছা আমাদের যেমন বাড়িতে শিশু আছে তার টিকাকরণের বর্তমান অবস্থা আমাদেরকে বলতে হবে। টিকাকরণ হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এটা দাগ দিতে হবে। ঠিক আছে, টিকাকরণ হয়নি
তাহলে যেটা হবে সেটা, ঠিক আছে। শিশুর অবস্থা, যেমন আমাদের বাড়িতে একটাই আছে, তো একজনের করছি, দ্বিতীয় যদি শিশু থাকে তাহলে তার এখানে বিবরণ কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এটাগুলো দিয়ে দেবেন। আচ্ছা, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আচ্ছা আপনি কি কি সুবিধা পাচ্ছেন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? মানে এই যে ব্যাংক লিঙ্ক থেকে, ব্যাংকের সঙ্গে আধার কার্ড যে লিঙ্ক আছে সেখান থেকে কি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, ঠিক আছে, তাহলে হ্যাঁ দেবেন, ঠিক আছে। এবার প্রকল্পের নাম লিখবেন, এখানে লক্ষ্মী ভান্ডার বলে লিখে দেবেন, ঠিক আছে। তো কতজন পাচ্ছিলেন, ঠিক আছে, সেই সদস্য সংখ্যা কিন্তু এখানে লিখবেন। যতজন সদস্য আছে, একজন সদস্য, দুজন সদস্য, 3, 4, 5, 5জন আশা করে দেওয়া আছে। তো এখানে যতজন সদস্য পাচ্ছেন, একজন হলে একজন সদস্য পাচ্ছেন, তারটা শুধু ফিল আপ করবেন, দুজন হলে দুজনের ফিল আপ করবেন, এরকম করে কিন্তু সকল সদস্যের সংখ্যা কিন্তু পূরণ করবেন। আর প্রকল্প কটা পাচ্ছেন, একটা হলে একটা, দুটা হলে দুটা, তিনটা হলে তিনটা, যতগুলো সদস্য সরকার থেকে ওই ডিবিটির মাধ্যমে পয়সা পাচ্ছেন ততগুলো কিন্তু পূরণ করবেন। এটা সম্পূর্ণ আপনার যে তথ্য আছে তার সেটা, এবং সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এটা একটু পড়ে দেখবো। এটা একটা বক্স দিয়েছে, ঘোষণা সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করে দিয়েছি, উপরের সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধামূলক বন্ধ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? প্রথমেই আমি শুরুতে বলছিলাম যে আপনারা এখানে কিন্তু সঠিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি পড়েন তাহলে কিন্তু আপনার যতগুলো সুবিধা পাচ্ছিলেন সব কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই মতো অবস্থায় আপনারা বুঝে, মানসিক পরিস্থিতি সেরকম রেখে আপনারা কিন্তু এগুলো পূরণ করার চেষ্টা করবেন। আচ্ছা, যদি সম্মত হয়ে থাকি যে আমি করছি, তাহলে কিন্তু টিক দিয়ে আমার নিজের স্বাক্ষর করব। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। আচ্ছা, এখানে কিন্তু যারা আপনার ফর্মটা দেখবেন, লাস্টে ফর্মটা যারা এরা যাচাই করবেন, আপনি যেখানে জমা দেবেন, আচ্ছা ফর্মটি যাচাই হবে, যাচাই হওয়ার পর কিন্তু পদাধিকারী যারা থাকবেন, যিনি যাচাই করবেন, তারা এখানে স্ট্যাম্প মেরে আপনার পর থেকে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে।